নেশা করার জন্য একটা ছাদ হলেই বোধহয় যথেষ্ট। সেই ছাদ হোক না কোনো স্বাস্থ্য কেন্দ্রের। যখন কেউ কিছু বলার নেই তখন সেখানেই নেশার ফোয়ারা ছোটানো যায়। কেন বলছি, দেখুন তো হাওড়ার দেউলপুরের এই স্বাস্থ্যকেন্দ্র। ইনডোর অনেকদিন আগেই গেছে, আউটডোর টিম করে চলছিল। আউটডোর চলে এখনো পর্যন্ত কোনো মতে। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে সন্ধে হয়, সন্ধ্যের পর এই স্বাস্থ্যকেন্দ্র আবার নতুন করে জমজমাট হয়ে ওঠে। তার কারণ এখানে নেশার ফোয়ারা হয়, মদ্যপদের আড্ডা, নিয়মিতভাবে ঠেক বসে এখানে। কেউ কিচ্ছু বলবেন না। উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, স্থানীয়রা কি বলছেন? তাদের তো এখানে থাকতে হয়, তাদের তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন নিশ্চয়ই তারা কি হাল। দেখো, কি বলছেন তার থেকে বড় বিষয় কি বলছেন না, তার কারণ প্রত্যেকেই ভয় পায়। কারণ ওইখানটায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই কিন্তু আসর বসতে শুরু করে। পুরো যে জমিটা দেউলপুরের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের কার্যত জনশূন্য হয়ে যায়। একটা ছোট পাঁচিল করা হয়েছে, একটু গেট লাগানো, যারা নেশা করে তাদের কাছে। আর এমন কি ব্যাপার, এই পাঁচিল টপকানো, এই পাঁচিল টপকে তারা ভিতরে প্রবেশ করে। নিয়মিত পরিষ্কারও করা হয়, এই যে এখানে যে জায়গাটা রয়েছে সেটা পরিষ্কারও করা হয়। কিন্তু তাতে কি, প্রতিদিনই কিন্তু এখানে আসর বসে এবং নেশা চলতে থাকে সারা রাত ভর। অর্থাৎ এই জায়গায় নেশা চলতে থাকেই বলেই সকালবেলার দিকে হয়তো কিছু রোগী আউটডোরে আসে, কিন্তু কার্যত ওটা নেশারুদের দখলে চলে যায় পুরো স্বাস্থ্যকেন্দ্রটাই। স্থানীয়রা কি বলছেন একবার শোনা যাক, যারা ভয়ে মুখ খুলতে পারেন না। খুব দুঃখ লাগে যে হসপিটালটার আজকে এই অবস্থা দেখে। যে আমরা ভেবেছিলাম যে মানুষ, গ্রামের মানুষ প্রচুর পরিষেবা পাবে, 8-10-12টা গ্রামের প্রচুর গরিব মানুষ আছে। একটা ইঞ্জেকশন নেওয়ার জন্যও তাদেরকে এখান থেকে চলে যেতে হয়, কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন বলুন আর যে কোনো বিবরণ। সন্ধ্যের পরে এলে দেখতে পাবেন মদ টদের এসব বোতল সব পড়ে রয়েছে, দেখুন আপনি গ্লাস বোতল পড়ে রয়েছে। তো এই অবস্থায় হসপিটালে তো এটা কাঙ্ক্ষিত নয়। এখন তবু রেগুলার অন্তত ডাক্তারবাবু একজন করে আসেন, একটা ফার্মাসিস্ট আর নার্সিং স্টাফরা আসেন। এই 4 ঘন্টা আউটডোরে পরিষেবাটা শুধু মানুষ পায়, এর বাইরে কিছু নয়। ভয়ে যেমন রয়েছেন ইনি বা এরা যারা থাকে আশপাশে, ভয়ে কিন্তু স্বাস্থ্যকর্মীরাও আছেন। এখন এগুলো এইভাবেই আছে। নার্সিং স্টাফ তো এখানে থাকেন না, ইনডোরে আছেন, তারা বাড়ি থেকে যাতায়াত করেন। ভর্তি হওয়ার পরিকাঠামো নেই, কিন্তু নিয়মিত আউটডোর হয়। বিজেপি অবশ্যই এই অবস্থা দেখে কটাক্ষ করতে ছাড়ছে না। কলকাতা থেকে দূরত্ব বেশি এমন কিছু নয়, ডাক্তাররা মনে করলে এখানে এসে যাতায়াতও করতে পারেন। কিন্তু একটা ইনডোর মানে হচ্ছে ডাক্তারকে রাত্রিরে থাকতে হবে, নার্সকে থাকতে হবে। প্র্যাকটিক্যালি এখানে সেই নিরাপত্তা নেই। 5টা সিসি ক্যামেরা বসিয়ে দিয়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা হয় না, কারণ এখানে সন্ধ্যের পর মাতালদের উৎপাত, এবং তোলামুলি মাতাল যা উৎপাত, নার্স থাকলে হাত ধরে টানাটানি করবে, কে ভরসা নিয়ে আসবে দাদা এখানে থাকবে? সুতরাং সেই পরিকাঠামোটা নেই। পঞ্চায়েত অবশ্য দাবি করছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। যে ডাক্তাররা দূর থেকে আসছেন, ওনারা এই গ্রাম্য এলাকায় থাকতে চাইছেন না বলেই আমার মনে হয় এটা একটা ব্যাপার ঘটছে। এবং আশা করছি আগামী মোটামুটি 1-2 মাসের মধ্যে আমরা এই জায়গাটাকে কভার করতে পারব, যাতে করে অন্তত অবাঞ্ছিত লোকজন বা অসামাজিক লোকজন ওখানে প্রবেশ করতে না পারে। সীমিত ক্ষমতার মধ্যেও আমরা চেষ্টা করব যাতে আমাদের গ্রামের মানুষ হিসেবে যতটুকু করার আমরা সে চেষ্টা করব।